সৃষ্টিকর্তা এই সব কিছুর কেন্দ্রে সূর্যকে রেখেছেন বলেই সব কিছু চলছে। অ্যাস্ট্রোলজিতে সূর্য দিয়ে আমরা বুঝি আমাদের সোর্স এনার্জি, দ্য ফায়ার ইন ইয়োর বেলি, যেটা দিয়ে আসলে সব কিছু শুরু হয়। এখন এই 21শে সেপ্টেম্বর এই সূর্যে গ্রহণ লাগছে। তো আপনার সোর্স এনার্জিতে যখন গ্রহণ লাগে, আর এই বছর তো এই গ্রহণের সাথে একটা বিদ্রোহ এবং ভেঙে চুরে বের হয়ে যাওয়ার একটা থিম আছে। তো এত কিছু কিভাবে সামলাবেন সেটা নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটা মাহা স্টাইলে। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। প্রথমেই সূর্যগ্রহণের সময়টা দিয়ে শুরু করি। সূর্যগ্রহণ শুরু হচ্ছে কখন? বাংলাদেশ সময় রাত 11:30টার দিকে 21শে সেপ্টেম্বর রাতে সূর্যগ্রহণটা শুরু হচ্ছে এবং এটা 22 তারিখে রাত 4টার দিকে শেষ হবে। 4 থেকে 4.5 ঘন্টার একটা সূর্যগ্রহণ। কিন্তু এটা আসলে পূর্ণ সূর্যগ্রহণ না। এমনিই তো রাতের বেলা, তো বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, আমাদের এখান থেকে তো সূর্যগ্রহণ দেখা যাচ্ছে না। এবং আমি আপনাদের একটা ছবি দেখাই, এটা আমি ফুল স্ক্রিনে আপনাদেরকে দেখাবো। পৃথিবীর কোথা থেকে আসলে এই সূর্যগ্রহণটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আসলে নিউজিল্যান্ড, অ্যান্টার্কটিকার কিছু অংশ, প্রশান্ত মহাসাগরের কিছু অংশ, এসব জায়গা থেকে আসলে সূর্যগ্রহণটা দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়ার কিছু অংশ। সো ইট ইজ অ্যাকচুয়ালি এ পার্শিয়াল এক্লিপস বা আংশিক সূর্যগ্রহণ। এখন গ্রহণের সময় কি করা উচিত? আপনাদের মতো অনেকেই আমার চন্দ্রগ্রহণের ভিডিওটা দেখেছেন, সো থ্যাংক ইউ ফর দ্যাট। তো অলরেডি তো আপনারা জানেন গ্রহণের সময় আমরা আমাদের শাস্ত্রে যা পড়েছি, গুরুদের কাছ থেকে যা শিখেছি, যে ট্রান্সফরমেশন অফ এনার্জি থেকে দূরে থাকা উচিত। সেটার মানে আবার কি? সেটার মানে হচ্ছে খাওয়া দাওয়া না করা, শাওয়ার না নেওয়া, চুল না কাটা, হাতের নখ না কাটা, হাত পায়ের নখ না কাটা, ইন্টারকোর্স না করা, এই ধরনের কাজ থেকে বিরত থাকা এবং ইহজাগতিক কাজকর্ম না করা, পড়াশোনা, অফিসের কাজকর্ম, ব্যবসার কাজকর্ম, এগুলো থেকে দূরে থাকা। আপনি যদি রিলিজিয়াস হন, ধর্ম পালন করতে পারেন, নামাজ পড়তে পারেন, হিন্দু ধর্মাবলম্বী হলে পূজা করতে পারেন, মন্ত্রপাঠ করতে পারেন, খ্রিস্ট ধর্মাবলম্বী হলে আপনি আপনার মতো করে উপাসনা করতে পারেন। আপনি যদি রিলিজিয়াস না হন, আপনি স্পিরিচুয়াল লাইফ লিড করলে জাস্ট ট্রাই টু স্পেন্ড স্পিরিচুয়াল টাইম। 4 থেকে 5 ঘন্টার সময় রিল্যাক্স, স্টে কাম অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট পজিটিভ থিংস। এখন এই গ্রহণের প্রভাব কয়দিন থাকে? এটা কি অনন্তকাল ধরে চলতে থাকে? না। সূর্যগ্রহণের প্রভাব চন্দ্রগ্রহণ থেকে একটু আলাদা। আমি আমার চন্দ্রগ্রহণের ভিডিওতে বলেছি যে চন্দ্রগ্রহণের সময় একটা খুব শার্প একটা কোনো ইম্প্যাক্ট আসে। আপনার শরীর খারাপ হয়, মাইগ্রেন হতে পারে, মাথা ব্যথা হতে পারে, যেটা এই চন্দ্রগ্রহণের সময় নিশ্চয়ই আপনারা ফিল করেছেন। ফিল করে থাকলে কমেন্টে জানান। সূর্যগ্রহণের প্রভাবটা আসলে ইটস ইটস লাইক এ স্লো বার্নার। এটা আস্তে আস্তে আসে। এটা আসলে আপনার আগামী যেই 6 মাস, এই গ্রহণ থেকে নেক্সট 120 ডেইজের মতো যে সময়টা আছে, 120 দিন থেকে 180 দিনের যে পুরো সময়, 6 মাসের এই সময়টা একটা স্লো বার্নিং একটা ইম্প্যাক্ট দেয়, একটা এফেক্ট দেয় এবং এটা আস্তে আস্তে আনফোল্ড করে, অথবা এর ইম্প্যাক্টটা আপনার কাছে আস্তে আস্তে আসতে থাকে। এবং সূর্যগ্রহণ ইজ অলওয়েজ কো রিলেটেড উইথ চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণের সময় আপনি কিছু সাইন্স দেখতে পান যে জীবনে এখানে একটা কিছু শুরু হচ্ছে, তো ওইখান থেকে একটা ইনফরমেশন আসছে। ওই যে পুরো ঘটনাটা, সেটার ম্যানিফেস্টেশন, সেটাই হলো আসলে সূর্যগ্রহণ। এখন সূর্যগ্রহণের কি নেগেটিভ ইম্প্যাক্ট হয় কিনা দেখুন। গ্রহণ বা এক্লিপস এই শব্দটা আসলে আমরা নেগেটিভ অর্থেই ধরি। সো সূর্যগ্রহণ ইজ নেভার এ গুড ইভেন্ট। কারণ ন্যাচারাল একটা অর্ডার, যে সূর্যের মতো করে ঘুরছে, সে ন্যাচারাল অর্ডারে রাহু অথবা কেতু এটা সামনে সেটাকে গ্রহণ লাগিয়ে দিচ্ছে, এটা আসলে ব্ল্যাকড আউট হয়ে যাচ্ছে। সো ইট ইজ নেভার এ পজিটিভ ইভেন্ট। কিন্তু একই সাথে এটার কিছু রেমেডি আছে, আবার কিছু প্রতিকার আছে। প্রতিকারটা আসলে এই গ্রহণের মধ্যেই লুকিয়ে আছে। গ্রহণ শব্দটা আমরা আমাদের জীবনে আমরা আবার পজিটিভভাবে ইউজ করি। যেমন আমরা বলি শিক্ষা গ্রহণ, তাই না? তো গ্রহণ করা। তো সূর্যগ্রহণ যে এনার্জিটা সৃষ্টিকর্তা দিচ্ছেন আপনাদেরকে, সেটা যদি আপনি পজিটিভলি গ্রহণ করতে পারেন, দেন আপনার এই যে ম্যানিফেস্টেশনটা হবে আগামী 6 মাস, পজিটিভলিও হতে পারে। এখন এটার আমাদের গুরুদের কাছ থেকে আমরা কিছু জিনিস শিখেছি। যেমন সূর্যগ্রহণের আগের যেই 9 থেকে 12 ঘন্টা, আমরা আসলে বেঞ্চমার্ক হিসেবে 12 ঘন্টা সময়টা ধরি। এটাকে আসলে কোর টাইম বলা হয়, অথবা এটা একটা শব্দ, সেটা আসলে সুতাক।
এই সময়টাতে আপনি আসলে একটা পজিটিভ এনার্জি যদি নিজের লাইফে আনতে পারেন, সেই পজিটিভিটিটা আসলে গ্রহণের নেগেটিভ ইম্প্যাক্টটাকে প্যাসিফাই করতে পারে। তাহলে এখন পজিটিভ এনার্জি কীভাবে আনবেন? প্রথমত বলতে পারি যে এই সময় ইহজগতিক কাজকর্ম না করাই ভালো। এখন আমি অলরেডি বলেছি যে গ্রহণের সময় না করা, হ্যাঁ, এর আগের 12 ঘন্টাও করেন না। দরকার হলে অফিস থেকে ছুটি নেন, কাজকর্ম করেন না, জাস্ট লিভ এ ভেরি সিম্পল অ্যান্ড পিসফুল লাইফ। দরকার হলে বাসায় থাকেন, এবং ইফ ইউ আর রিলিজিয়াস, আবার বলি, আপনি প্রার্থনা করেন, আপনি নামাজ পড়েন, আপনি মন্ত্র পড়েন, পূজা করেন, খ্রিস্টধর্মী হলে আপনি প্রার্থনা করেন, জাস্ট প্রে। অ্যাডিশনালি আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটাকে আমরা আজকালকার ভাষায় বলি ভিজুয়ালাইজেশন। আপনি পজিটিভ ভিজুয়ালাইজেশন করতে পারেন। আপনি সূর্যগ্রহণ রাত 11:30 থেকে শুরু হচ্ছে, সো তার 12 ঘন্টা আগে, সকাল 11:30 থেকে রাত 11:30 পর্যন্ত আপনি আস্তে আস্তে কয়েকবার ইউ ক্যান ডু সাম পজিটিভ ভিজুয়ালাইজেশন, যে কোনো একটা কিছু যেটা আপনি চাচ্ছেন, ইউ জাস্ট ভিজুয়ালাইজ। অ্যান্ড এখান থেকেই আপনি আসলে এই গ্রহণের যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটাকে আসলে প্যাসিফাই করবেন। নিজের পজিটিভিটি দিয়ে আপনি ওইটার এনার্জিটাকে মোল্ড করতে পারবেন এবং সৃষ্টিকর্তার কাছে একটা পজিটিভ মেসেজ দিতে পারবেন। এটা ছাড়াও সূর্যগ্রহণে আমরা আরও কিছু রেমেডি করি। প্রথমত হচ্ছে বাবা, কারণ অ্যাস্ট্রোলজিতে আমরা আমাদের ফাদার ওর বাবাকে আসলে সান দিয়ে ডিনোট করি। তো বাবার জন্য কিছু করা, তার জন্য নিঃস্বার্থভাবে কিছু করা, কোনো একটা গিফট কিনে দেওয়া। দেন আপনার খাদ্যদ্রব্য যদি চিন্তা করেন, তাহলে সূর্যের সাথে আমরা অলওয়েজ গম অথবা লাল আটা, এটাকে আমরা আসলে ইকুয়েট করি। তো আপনি এটা দান করতে পারেন। আপনি আসলে কোনো এতিমখানায় অথবা নিডি পিপলদের কাছে আপনি লাল আটা অথবা আটা এটা আপনি দান করতে পারেন। দ্যাট ক্যান বি এ ভেরি গুড রেমেডি। তো বেস্ট অফ লাক, রেমেডিগুলো করেন। দিস উইল বি এ ভেরি ভেরি গুড সোলার এক্লিপস। আপনারা সকলেই হয়তো জানতে উদগ্রীব যে এবার এই সূর্যগ্রহণটা আপনাদের জীবনে কীরকম ইম্প্যাক্ট আনবে, রাশি এবং লগ্ন এই হিসাবে। কিন্তু তার আগে আমি এই সূর্যগ্রহণের জেনেরিক থিমটা আপনাদেরকে একটু বলি, তাহলে আপনাদের জিনিসটা মেলাতে সুবিধা হবে। এটা একটা আজব সূর্যগ্রহণ। প্রথমত এটা আসলে তো দেখা যাচ্ছে না, পার্শিয়াল। সে এখন নিউজিল্যান্ডে যারা আছেন তারা তো দেখতে পাচ্ছেন, বাট মোটামুটি সারা বিশ্বে মানুষজন তো আসলে দেখতে পাচ্ছে না। কিন্তু তারপরেও অ্যাডিশনালি এখানে আরেকটা আজব বিষয় আছে, সেটা হচ্ছে সূর্যগ্রহণটা করছে কেতু। এখন কেতু আছে সিংহ রাশিতে, তো আইডিয়ালি সূর্য সিংহ রাশিতে থাকতো এবং কেতু সূর্যকে গ্রহণ লাগাতো। কিন্তু সেটা না হয়ে সূর্য সিংহ রাশি থেকে বের হয়ে কন্যা রাশিতে চলে গেছে। তো কেতু সিংহ রাশি থেকে পেছন থেকে কন্যা রাশির সূর্যকে গ্রহণ করছে। সো ইট ইজ লাইক অ্যান অ্যাট্যাক ফ্রম দ্য ব্যাক, পিছন থেকে একটা অ্যাট্যাক হচ্ছে। এরপরে সিংহ রাশির সূর্যর নিজের ঘর, এখানে সূর্যের বাসা বাড়ি, সেখানে কেতু বসে আছে। তো আপনি চিন্তা করেন যে আপনি বাড়ি থেকে বের হয়ে একটু দূরে পাড়ার দোকানে চলে গেছেন এবং আপনার বাসা থেকে কেউ একজন আপনাকে অ্যাট্যাক করছে। তো এটা মানে এখন আপনার বাসা থেকে আপনার উপরে অ্যাট্যাক হবে, সো ইটস কাইন্ড অফ হিউমিলিয়েটিং অলসো। এই সূর্যগ্রহণটাতে অনেক বৈশ্বিক ইম্প্যাক্টও আছে, বিশ্ব রাজনীতি, অর্থনীতি, সেগুলোরও ইম্প্যাক্ট আছে। এটার জন্য আমি আলাদা একটা ভিডিওই বানিয়েছি, সেটা চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিব। তো ব্যক্তি জীবনে আপনার যে ইম্প্যাক্টটা আসবে, ধরেন পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষও যে, তারও কিন্তু কিছু ভালো গুণাবলী আছে। হয়তো অনেক বড় চোর, কিন্তু সে খুব ভালো বাবা, খুব ভালো মা। আমাদের সবাই, আপনি যেমনই হোক, ভালো হোক খারাপ হোক, যে আপনি যেরকম ধরনের মানুষই আপনি হন না কেন, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই ভালো মানুষ, কিন্তু একটা জায়গা আছে যেখানে আমরা কোনো কম্প্রোমাইজ করি না, কোনো স্যাক্রিফাইস করি না, যেটা আমাদের ইটস লাইক একদম আয়রন ক্ল্যাড স্ট্রং, যেইখানে আমাদের কোনো আসলে ভুল ভ্রান্তি নাই। আপনার যেই জায়গাতে কোনো ধরনের ভুল ভ্রান্তি নাই, সেই রকম জায়গাতে এই সূর্যগ্রহণ একটা অ্যাট্যাক আসবে, যেখানে আপনি কোনোদিনও কম্প্রোমাইজ করেন নাই, কোনোদিনও আপনি কোনো অপরাধ করেননি, সেখানে যখন আপনাকে অ্যাট্যাক করা হয়, তখন কিন্তু আপনার রিয়াকশানটা অনেক ভায়োলেন্ট হয়। আপনি বিদ্রোহ করে বসেন, আপনি দ্রোহের আগুনে জ্বলেন। এই সূর্যগ্রহণে আপনার মধ্যে এরকম একটা অ্যাট্যাক আসবে, আপনার উপরে এরকম একটা অ্যাট্যাক আসবে, এবং এটাকে আপনি আসলে কিভাবে সামলাবেন, এটাই আপনার আগামী 6 মাসের লাইফের থিম। এবং ইউ হ্যাভ টু বি অ্যাগ্রেসিভ। আপনাকে এটা আসলে ছেড়ে দিলে চলবে না।
ইউ হ্যাভ টু ট্যাকেল ইট হেড অন। কারণ নিজের মানিজ্যত যেখানে আপনি কোনো ভুল করেন নাই, এটা তো আপনাকে সামলাতেই হবে। এখন কিভাবে সামলাবেন, কোন দিকে যাবেন, সেটা নিয়ে আমি এখন সকল রাশি এবং লগ্নের ভিত্তিতে আপনাদেরকে এই সূর্যগ্রহণের ইম্প্যাক্টটা ব্যাখ্যা করছি। অ্যারিস পিপল, মেষ রাশি, মেষ লগ্ন, আপনাদের জন্য এই গ্রহণটা আসলে খুব একটা খারাপ কিছু না। ষষ্ঠ ঘরে আপনাদের সূর্যগ্রহণ হচ্ছে এবং ষষ্ঠ ঘরে আসলে বুধ নিজে উপস্থিত আছে, যে ষষ্ঠ ঘরের লর্ড। তো ফিনান্সিয়াল গেইন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, ফিনান্সিয়াল গেইন হওয়ার সম্ভাবনা আছে। আপনার শত্রুদের কাছ থেকে অনেক সময় হয় না যে একটা আইনি ঝামেলায় টাকা পয়সা আটকে ছিল, কোনো একটা প্রপার্টি আটকে ছিল, এই ধরনের জায়গা থেকে টাকা পয়সা গেইন হওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্যের দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। ক্রনিক কিছু সমস্যা যদি আপনার থেকে থাকে, ধরেন আপনার প্যানক্রিয়াস, কিডনি, এই ধরনের জায়গায় যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেখানে জিনিসটা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ওভারঅল আপনাদের চন্দ্রগ্রহণ বলেন, সূর্যগ্রহণ বলেন, দুইটার কোনোটাই আপনাদের জন্য খুব একটা নেগেটিভ কিছু না। আপনাদের আসলে ইউ আর গোয়িং থ্রু এ পজিটিভ ফেজ। সো আমি টেনশনের কোনো কিছু দেখছি না। তারপরেও সূর্যগ্রহণে আপনাকে কিছুটা আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। আমি রেমেডি পার্টে বলেছি, সো জাস্ট ডু দ্যাট অ্যান্ড চোখ কান খোলা রাখেন, কোথা থেকে টাকা আসছে, টাকা আসবে। টরাস পিপল, বৃষ রাশির ভাই বোনেরা, রিলেশনশিপের সমস্যা হতে পারে। পঞ্চম ঘরের সূর্যগ্রহণ আসলে একটু রিলেশনশিপের সমস্যা নিয়ে আসে। পঞ্চম ঘর একটা সফট ঘর, এটা আসলে প্রেম, ভালোবাসা, ক্রিয়েটিভিটি, আমাদের বাচ্চা কাচ্চা, এগুলোর ঘর হচ্ছে পঞ্চম ঘর, লেখাপড়া। তো এখানে আসলে যখন একটা অ্যাগ্রেসিভ ইভেন্ট হয় এবং এখানে যখন আপনাকে কেউ দোষী সাব্যস্ত করতে চায়, কেউ আপনাকে দায় দিতে চায় যেখানে আপনি কিছুই করেন নাই, তো এখানে আসলে কিছু প্রবলেমের সূচনা হয়। সো আপনাকে রিলেশনশিপগুলো নিয়ে সেন্সিটিভ হতে হবে। এমনি যখন চতুর্থ ঘরে কেতু থাকে, আমরা আসলে বাসাবাড়ি থেকে দূরে চলে যাই, মানে আমাদের কাছের মানুষ থেকে আমরা দূরে চলে যাই। তো ওইখান থেকে কিছু প্রবলেমের সূচনা হতে পারে। আপনার বাচ্চাদের সাথে সমস্যার তৈরি হতে পারে যদি আপনার বাচ্চা কাছে থেকে থাকে। আপনি যদি ছাত্রছাত্রী হন, পড়াশোনায় সমস্যা হতে পারে। এই ইভেন্টটা, এই সূর্যগ্রহণের ইভেন্ট আপনাদের জন্য পজিটিভ আসলে ইভেন্ট না। সো ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। রেমেডির পার্টটা দেখেন অ্যান্ড ট্রাই টু বি ভেরি পজিটিভ। সারাটা দিন 21 তারিখে সকাল থেকে পজিটিভ থাকার চেষ্টা করবেন, পজিটিভ ভিজুয়ালাইজেশন করেন। ইউ উইল গেট ওভার দ্যাট, বিকজ ওভারঅল দ্বিতীয় ঘরে বৃহস্পতি আছে, তো সৃষ্টিকর্তা আপনাকে ব্লেস করেছে। পিপল, আমাদের মিথুন রাশি, মিথুন লগ্নের ভাই বোনেরা, আপনারা আসলে একটা কনফিউজিং স্টেট নিয়ে আছেন, এটা তো আমি বলছি। চতুর্থ ঘরে সূর্যের গ্রহণ হচ্ছে এবং তৃতীয় ঘরে কেতু ওখান থেকে চতুর্থ ঘরে সূর্যকে গ্রহণ লাগাচ্ছে, এটা আসলে কনফিউশনটাকে আরও বাড়াবে। আই এম সরি টু সে দ্যাট, এখন আমাকে গালি দিলে দেন, বাট এটা আরও বাড়বে। চতুর্থ ঘর এমনি সূর্য এখানে পুরোপুরি ডিরেকশন হারিয়ে ফেলে। চতুর্থ ঘর হচ্ছে পুরো মিড নাইটের সময়, মানে আমরা চার্টকে যদি আমরা ডিনোট করি, চতুর্থ ঘরকে আমরা ধরি একদম মধ্যরাত। তো ওইখানে সূর্যের এমনি তেজ নেই, ওইখানে সে এক্লিপসড হচ্ছে। তো মানসিক কিছু ইনডিসিশনে ভুগতে পারেন, মেন্টাল হিউমিলিয়েশন ফিল করতে পারেন। এখন কেউ হয়তো আপনাকে হিউমিলেট করছে না, সবাই হয়তো আপনার ভালোই চায়, হয়তো ভালো কথাই বলছে, কিন্তু আপনার কাছে মনে হবে যেন সবাই আপনাকে ছোট করে বলছে, সবাই আপনাকে ছোট দেখাচ্ছে। অনেক সময় হয় না যে আপনার ফ্রেন্ড আপনাকে একটা কথা বলল যে আরে দোস্ত এটা কেন করছিস, এটা কি, ও হয়তো ভালো মনে করেই বলছে, কিন্তু আপনার মনে হচ্ছে কি আপনাকে হিউমিলেট করতেছে, আপনাকে ছোট করতেছে। সো এইরকম কিছু জিনিসপত্র আপনার লাইফে ট্রিগার্ড হতে পারে এবং সেখান থেকে আসলে মানুষের সাথে মনোমালিন্য শুরু হয়ে যেতে পারে। আপনার মায়ের সাথে সমস্যা হতে পারে, আপনার মায়ের সাথে সমস্যা হতে পারে, আবার আপনার মায়ের শরীর খারাপ হতে পারে। সো ইন জেনারেল চতুর্থ ঘরে আসলে সূর্যগ্রহণটা খুব একটা ভালো ইভেন্ট না। তো আপনাকে আসলে খুবই কাম থাকতে হবে এন্ড ইউ হ্যাভ টু বি ভেরি পজিটিভ। 21 তারিখে সকাল থেকে পজিটিভ থাকার চেষ্টা করবেন। রেমেডির পার্টটা খেয়াল করে দেখেন। নাথিং টু ওয়ারি, লগ্নে বৃহস্পতি আছে, যত ঝামেলায় আসুক সৃষ্টিকর্তা আপনার সাথে আছেন। ক্যান্সার পিপল, আমাদের কর্কট রাশির ভাই বোনেরা কেমন আছেন? তৃতীয় ঘরে সূর্যগ্রহণ, দ্বিতীয় ঘরে কেতু থেকে তৃতীয় ঘরে সূর্যগ্রহণ হচ্ছে। ইটস এ ভেরি ইন্টারেস্টিং সোলার এক্লিপস, কারণ আপনাদের চন্দ্রগ্রহণটা আসলে খুবই ভলাটাইল ছিল। কমেন্টে লিখে জানান যে ওই সময় কেমন কেটেছে এবং মানে ইট ওয়াজ এ ভেরি ভেরি মানে কমপ্লিকেটেড লুনার এক্লিপস ফর ইউ। সেই তুলনায় সূর্যগ্রহণটা ইটস লাইক এ নিউ স্টার্ট। তৃতীয় ঘরে সূর্য ভালো কাজ করে,
এবং এটার সাথে আপনার তৃতীয় ঘরে বুধ নিজে আছে, যে তৃতীয় ঘরের লর্ড, এবং দ্বিতীয় ঘরে আপনার কেতুর সাথে শুক্রও আছে। সো ওভারঅল আপনি একটা পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। দ্বিতীয় ঘর থেকে কেতু এবং শুক্র একটা পজিটিভ ইম্প্যাক্ট দিবে। বাট স্টিল আপনার সোশ্যাল মিডিয়া, তারপরে আপনার আশেপাশে নেইবারহুডে অথবা আপনার ছোট ভাই বোনদের কাছ থেকে কিছু অ্যালিগেশনস আসতে পারে, যেটা আমি আমার মেইন থিমে বলেছি। আমার থিমটা যদি আপনি দেখে থাকেন যে সোলার এক্লিপসের থিমটা কি, যে কাজটা আপনি করেন নাই, যে ধরনের কোনো কিছু আপনি কখনোই করেন নাই, সেখান থেকে সোশ্যাল মিডিয়া বলেন বিভিন্ন জায়গা থেকে একটা সার্টেন একটা হিউমিলিয়েশন, ওটা অ্যালিগেশন আসতে পারে। ইউ হ্যাভ টু ফাইট। আপনাকে এখন এটা মেনে নিলে চলবে না। আপনাকে কেউ একটা উল্টোপাল্টা অপবাদ দিচ্ছে, ডোন্ট অ্যাকসেপ্ট ইট। এমনিই আপনার আসলে 12তম ঘরে বৃহস্পতি আছে। সো আপনাকে এখন একটা, আমি অলওয়েজ গত 4-5 মাস ধরে বলছি যে ছেড়ে দেন, কারোর সাথে মারামারিতে যান না, লিভ এ পিসফুল লাইফ, কাম লাইফ। নট নাও। কোনো উল্টাপাল্টা কেউ যদি কিছু বলে, ফাইট, অ্যান্সার ফর ইউর সেলফ, মেনে নেবেন না। ওভারঅল ইট উইল বি এ গুড এক্লিপস ফর ইউ। আপনার যে বৃহস্পতি মানে যেই একটা আপনাকে একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক জায়গাতে নিয়ে গেছে, সেখান থেকে আপনি আস্তে আস্তে এখন বের হবেন, আপনি আসলে দিন দুনিয়ার মধ্যে আসবেন। সো এটার এটা একটা বিগিনিং হবে। এই যে আপনি গা ঝাড়া দিয়ে উঠে লোকজনের সাথে আপনি একটা বিদ্রোহের একটা বোর্ডে চলে যাবেন, সেটাই হবে আপনার নিউ বিগিনিংয়ের সূচনা। বেস্ট অফ লাক ক্যান্সার, ইউ হ্যাড এ ভেরি ব্যাড টাইম, দিস ইজ দ্য নিউ বিগিনিং। লিও পিপল, সিংহ রাশি, সিংহ লগ্ন, আমাদের রাজা, আমাদের রানী, এই সূর্যগ্রহণটা আপনাদের জন্য ভালো না। আমি প্রথমে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিলাম। আপনাদের দ্বিতীয় ঘরে গ্রহণ হচ্ছে। দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের স্ট্যাবিলিটির ঘর, ফ্যামিলির স্ট্যাবিলিটি, টাকা পয়সার স্ট্যাবিলিটি। এখন সেখানে কোনো গ্রহণই ভালো না। এবং অ্যাডিশনালি সূর্য হচ্ছে আপনাদের মূল গ্রহ, আপনাদের লগ্ন লর্ড, আপনাদের রাশি লর্ড। তো সে গ্রহণের শিকার হচ্ছে, অ্যান্ড গ্রহণটা হচ্ছে আপনাদের প্রথম ঘরে কেতু বসে আছে, সে গ্রহণ করছে। তো ধরেন আপনি নিজেই আপনার টাকা পয়সা একটা ঝামেলা লাগাই দিলেন, আপনি নিজেই আপনার ফ্যামিলির মধ্যে একটা ঝামেলা লাগাই দিলেন। ধরেন আপনি একটা সুখী একটা পরিবার আপনি লিড করছেন, এখন সপ্তম ঘরে রাহু, তো আপনি ওই আপনার ম্যারিড লাইফ একটা ঝামেলা লাগাই দিলেন। অথবা আপনার সপ্তম ঘরে রাহু, সো এমন একটা বন্ধু বান্ধব পাইলেন যে এমন এক জায়গায় আপনাকে দিয়ে ইনভেস্ট করাইলো যে টাকা পয়সা একটা ঝামেলা লাগাই দিলেন। সো ইটস নট এ গুড এক্লিপস ফর ইউ। আপনাকে খুবই কেয়ারফুল হতে হবে, খুবই খুবই খুবই, সবচেয়ে বেশি যদি কাউকে কেয়ারফুল হতে হবে আপনাদেরকে কেয়ারফুল হতে হবে। আপনাদেরকে 21 তারিখের সকাল থেকেই আমি রেমেডি সেকশনটা বলেছি, ট্রাই টু বি পজিটিভ। এবং ওভারঅল ডিসিশন মেকিং এখন আসলে মাথা খুব একটা ভালো কাজ করছে না। তো কোনো ধরনের নতুন ডিসিশন, নতুন ইনভেস্টমেন্ট, রিলেশনশিপ, কোনো কিছুর মধ্যে এখন জড়ানো ঠিক হবে না। বি কাম, বি নিউট্রাল, মানে কিছুই করেন না। মানে কয়টা 2-4টা দিয়ে যদি কিছু না করেন কি যায় আসে বলেন? আপনারা তো এমনিই রাজা, সব কিছু তো আপনাদের। বাট বি ভেরি কেয়ারফুল, সৃষ্টিকর্তা আপনাদের সাথে আছে। ভার্গো পিপল, কন্যা রাশি, কন্যা লগ্ন, আপনারা আসলে একটা প্রিকেরিয়াস এক্লিপসে পড়েছেন। আপনাদের 12তম ঘরে কেতু এবং সে লগ্নে সূর্যকে এক্লিপস করছে। সো এক্লিপসটা আসলে আপনাদের 12তম ঘর এবং প্রথম ঘর মিলিয়ে হচ্ছে। এটা দুইটা ব্যাপার হতে পারে। একটা হচ্ছে কি, আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, আপনি বিদেশে যেতে চাচ্ছেন, যাওয়ার একটা আপনার আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল, সেইটা আইদার একদম পুরা ইগনাইট হতে পারে, হয়তো সম্ভাবনা খুলে যেতে পারে, অথবা সেইখানে একটা বাধা আসতে পারে। এরপরে ওভারঅল আপনার ইন জেনারেল জীবনে প্রথম ঘরে যখন গ্রহণ হয়, ফার্স্ট হাউস এক্লিপস ইজ অলওয়েজ এ প্রবলেমেটিক এক্লিপস। আপনার ওভারঅল ডিসিশন মেকিং, কাজকর্ম, লাইফে, মানে ফার্স্ট ঘর হচ্ছে আপনার সব কিছু, এভরিথিং হোয়াট ইউ ডু। সো সব কিছুর মধ্যে একটা ইনডিসিশন, নেগেটিভিটি আপনি ফেস করবেন। অ্যান্ড ফিনান্সিয়াল লস ফেস করতে পারেন। এবং নিজের উপরে হয় না যে আপনার নিজের কারণে নিজের উপরে কিছু ফিনান্সিয়াল লস হয়ে গেল, নিজের পিছনে খরচ করতে হচ্ছে, এ ধরনের কিছু ব্যাপার স্যাপার হতে পারে। তো এগুলো থেকে বের হতে, এবং এটা যাতে আপনার একটা কনস্ট্যান্ট থিম না হয় আগামী আপনার, কারণ বৃহস্পতি এখন আপনার 10ম ঘরে আছে, সেই 10ম ঘর থেকে 11তম ঘরে যাবে। সো আপনি তো টাকা পয়সা পাবেন, আগামী অক্টোবর মাস থেকে অনেক বেশি টাকা পয়সা আসা শুরু করবে। তো কিন্তু সেই টাকা পয়সা যদি নিজের উপরেই বিভিন্ন উল্টাপাল্টা কারণে খরচের মধ্যে পড়তে না হয়, তো ট্রাই টু বি ভেরি ব্যালেন্সড অন 21st অফ সেপ্টেম্বর এবং পজিটিভ ভিজুয়ালাইজেশন করেন। আমার রেমেডি পার্টটা দেখেন। দিস ক্যান বি এ প্রবলেমেটিক এক্লিপস, কিন্তু কেউ যদি ম্যানেজ করতে পারে, আপনারা পারবেন। লিব্রা পিপল, আমাদের তুলা রাশি, তুলা লগ্ন, প্রবলেমেটিক এক্লিপস, যদিও আংশিক সূর্যগ্রহণ, কিন্তু তারপরও 12তম ঘরের সূর্যগ্রহণ আসলে বাবার শরীরের কিছু সমস্যা নিয়ে আসতে পারে। ইউ ক্যান হ্যাভ এ সাডেন ইভেন্ট যে আপনার বাবার শরীর খারাপ হয়ে গেছে, তারপরে আপনার নিজের শরীর খারাপের একটা সম্ভাবনা হতে পারে।
মানে ভালোই আছেন, কিছু না, হঠাৎ করে আপনাকে হসপিটালে যেতে হলো। তো বি ভেরি কেয়ারফুল। এবং ফিন্যান্সের ব্যাপারেও আপনার আসলে কিছু আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সো হোয়াট আই উড সাজেস্ট ইউ ইজ, 12তম ঘরে যখন গ্রহণ হয় টাকা পয়সা যায় আসলে, তো টাকা পয়সা সৃষ্টিকর্তা নিজে আপনার কাছ থেকে নিয়ে নেওয়ার আগে আপনি কোথাও ডোনেট করেন, আপনি কোথাও চ্যারিটেবল কজে, যেখানে আপনার খুশি, ট্রাই টু ডোনেট সাম মানি। এটা আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল করেন, যতটুকু আপনি পারেন। আপনার 500 টাকা পারলে 500 টাকা করেন, কারণ 12তম ঘরের গ্রহণকে আপনাকে নিউট্রাল করতে হবে, প্যাসিফাই করতে হবে। এবং আমি রেমেডি পার্টে যেটা বলেছি, ভিডিওর আগের অংশে আছে, চ্যাপ্টার দেওয়া আছে, ওটা দেখেন। ট্রাই টু বি ভেরি পজিটিভ অন 21st of September। সারাদিন পজিটিভ থাকার চেষ্টা করেন, পজিটিভ ভিজুয়ালাইজেশন করেন। 12তম ঘরের গ্রহণটা আপনাকে আসলে ম্যানেজ করতে হবে। নাথিং টু ওয়ারি। আমি সবসময় বলি লিব্রা ভাগ্যবানদের রাশি, আপনাদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না। প্রিয় পিপল, আমাদের ফাইটার, আমাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, আপনারা আসলে প্রিকেরিয়াস একটা সিচুয়েশনে আছেন। প্রিকেরিয়াস সিচুয়েশনটা আস্তে আস্তে খুলছে। এই মুহূর্তে এই গ্রহণটা আসলে প্রবলেমেটিক। 11তম ঘরে গ্রহণকে সাধারণত আমরা প্রবলেমেটিক বলি না, কারণ 11তম ঘর আসলে আমাদের উপোচ্চ ঘর। এখানে আসলে একটা এরকম ভলাটাইল ইভেন্ট হওয়া, এখান থেকে আসলে পজিটিভ কিছুই বের হয়ে আসে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি জানেন, গ্রহণটা হচ্ছে 10ম ঘর থেকে, মানে 10ম ঘর আপনার কাজের ঘর, সেখান থেকে কেতু 11তম ঘরে আপনার টাকার ঘরকে গ্রহণ লাগাচ্ছে। তো কাজের মাধ্যমে যে টাকাটা পান, সেখানে যদি এখন গ্রহণের দৃষ্টি লাগে, ধরেন আপনার পাওনা টাকা, আপনি কাজ করছেন, এটা আপনার পাওনা, আপনার এটা দেওয়া উচিত, সেখানে সেখানে ঝামেলা শুরু হতে পারে। এবং আমি থিম বলেছি, এটা জেনেরিক থিম এই গ্রহণের, এটা আপনারা দেখে আসতে পারে যদি না দেখে থাকেন। তো একটা অ্যালিগেশন আসতে পারে, হয়তো আপনি একটা কাজ ঠিকঠাক মতো শেষ করেছেন, হয়তো আপনি টিউশনই করেন, ঠিকঠাক মতো আপনি স্টুডেন্টকে পড়েন, কিন্তু স্টুডেন্ট পরীক্ষা ফেল করে গেছে। এর আপনার কোনো দোষ ছিল, হয়তো স্টুডেন্ট পরীক্ষাই দেয় নাই, তখন আপনাকে স্টুডেন্টের মা বলতেছেন আমি তো টাকা দিব না। এই ধরনের একটা প্রিকেরিয়াস সিচুয়েশনে পড়তে পারেন। এখন আপনাদেরকে এটাকে ফাইট ব্যাক করতে হবে। আপনার যেটা ন্যায্য দাবি সেটা আপনাকে নেয়ার চেষ্টা করতে হবে, ডোন্ট লেট ইট গো। কিন্তু ন্যায্যতা এবং অন্যায্যতার প্রশ্নে স্করপিওদের অলওয়েজ একটা প্রবলেম হয়। আপনারা কোনটা ন্যায্য এবং কোনটা অন্যায্য এটা একটু গুলিয়ে ফেলেন। এবং এখন যেহেতু চতুর্থ ঘরে রাহু আছে, অষ্টম ঘরে বৃহস্পতি আছে, এই ব্যাপারটা আপনাকে চিন্তা করতে হবে যে এটা কি ন্যায্য না অন্যায্য। অন্যায্য জিনিসের পিছনে দৌড়াবেন না, ন্যায্য জিনিসের জন্য জান দিয়ে দিবেন। নাথিং টু ওয়ারি। আপনারা আসলে একটা গোল্ডেন ফেজের মধ্যে ঢুকছেন, ঠিক তার আগে এই গ্রহণটা আপনাদেরকে ঠিকমতো হ্যান্ডেল করতে পারতে হবে। মাথা ঠান্ডা রাখবেন। স্যাজিটেরিয়াস পিপল, আমাদের গুরু, ধনু রাশি এবং লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? 10ম ঘরে এক্লিপস 9ম ঘর থেকে হচ্ছে, এটা একটা খুবই ইন্টারেস্টিং এক্লিপস। কারণ শুধু 10ম ঘরে যদি এক্লিপস হতো না, ইট কুড হ্যাভ বিন এ প্রবলেমেটিক এক্লিপস। কারণ 10ম ঘর হচ্ছে আমাদের কাজকর্মের ঘর, আমাদের পাবলিক রেপুটেশনের ঘর, সেখানে গ্রহণ লেগে গেছে। আপনার সূর্য আপনাদের 9th লর্ড, তো 9th লর্ড ইন দ্য 10th হাউস এখানে এক্লিপস হয়ে যাচ্ছে। তার মানে আপনার কাজকর্মের মধ্যে একটা ব্যাড রেপুটেশন, আপনার পাবলিক ইমেজে একটা ক্ষতি হচ্ছে, এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়, এটা সম্ভাবনা আছে। তো আপনাদের এইখানে এক্লিপসটা আসলে হচ্ছে, শুধু আপনাদের না, সবার এক্লিপসটা 9ম ঘর থেকে 10ম ঘরে এক্লিপস হচ্ছে, মানে 9ম ঘরে কেতু, 10ম ঘরে আপনার সূর্যকে এক্লিপস করছে। সো উল্টা আপনার এইখানে আপনার কাজকর্মের মধ্যে আপনি একটা এথিক্স, একটা ভাগ্য, এইগুলোর একটা ইনজেকশন পাবেন 9ম ঘর থেকে। কারণ চতুর্থ ঘরে যে শনি আপনার 10ম ঘরের দিকে তাকিয়ে আছে, কাজকর্ম এমনি বন্ধ করে রাখছে, আপনি কোনো হাতে কোনো কোনো কুল কিনারা পাচ্ছেন না, টাকার সমস্যায় আছেন। তো এই সময় আপনার একটা ইনজেকশন দরকার 9ম ঘর থেকে। 9ম ঘর হচ্ছে আপনাদের লাক, ভাগ্য, সেখান থেকে কিন্তু একটা ইনজেকশন দিবে। এবং আপনার 10ম লর্ড বুধ, সে নিজে 10ম ঘরে আছে। সো ওভারঅল আপনাদের জন্য একটা পজিটিভ এক্লিপস হিসেবে কাজ করবে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, অপবাদ, মিথ্যা অ্যালিগেশন, কাজকর্মের বিষয়ে যেখান থেকে আসুক, যেই করে থাকুক না কেন, ইউ হ্যাভ টু ফাইট। আপনাকে এখন যে না আচ্ছা না মানে নো, বিকজ দিস ইজ এন এক্লিপস অফ রেভলিউশন, এটা বিদ্রোহের এক্লিপস। অন্যায্য কথা সে যেই বলে থাকুক না কেন, ইউ হ্যাভ টু অ্যান্সার ব্যাক। আপনার এখন বৃহস্পতি রাশি, তো আপনারা লাইক মানে গুরু মানুষ না মানে নো, আপনাকে জবাব দিতে হবে। কিন্তু ন্যায্য এবং অন্যায্যর যেই এখন যে বিড়ম্বনাটা আছে জীবনে, সেটা আপনাদের চেয়ে ভালো কে বোঝে বলেন? এখন ধরেন অন্যান্য রাশির অনেকে হয়তো বুঝতে পারবে না যে কোনটা ন্যায্য আর কোনটা অন্যায্য। আপনাদের সেই ভুল কখনো হবে না। তো মনে যেটা আসে, যেখানে বিদ্রোহ করতে ইচ্ছা হয় সেইখানে বিদ্রোহ করেন, পজিটিভ রেজাল্ট পাবেন। ক্যাপ্রিকর্ন পিপল, আমাদের সেনাপতি জেনারেল, মকর রাশি, মকর লগ্নের ভাই বোনেরা, আপনাদের জন্য এই সূর্যগ্রহণটা আসলে খুব একটা পজিটিভ নিউজ নিয়ে আসবে না।
এমনি অষ্টম ঘরে কেতু আসলে একটা প্রবলেমেটিক প্লেসমেন্ট। অষ্টম ঘরে কেতু আসলে এমন এমন জিনিসের জীবনে জন্ম দেয়, মানে ইউ নেভার প্রিপেয়ার্ড ফর দেম। ধরেন এমন একটা শত্রু নিয়ে আসে, অথবা এমন একটা কাজের মধ্যে ফেলে যেটা আসলে কোনোদিনও চিন্তাও করেন না যেটা আপনাকে ফেস করতে হবে। সেই এনার্জিটা যখন নবম ঘরে আপনার সূর্যকে এক্লিপস করছে, তো ওভারঅল কাজকর্ম, তারপরে ইভেন লেখাপড়া, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন লেখাপড়া, যদি বিদেশে যাওয়ার চেষ্টা করে থাকতে থাকেন, একটা ব্লকেজ ফেস করার সম্ভাবনা আছে। ইউ ক্যান ফেস এ ব্লকেজ। আপনার বাবার শরীরের সমস্যা হতে পারে, ইউর ফাদার মে হ্যাভ হেলথ ইস্যুস। সব কিছু মিলিয়ে আপনাদেরকে একটা পজিটিভ এনার্জির মধ্যে থাকতে হবে, কারণ এক্লিপসটাকে আসলে পার করতে হবে। তো আমি রেমেডি পার্টে কিছু রেমেডির কথা বলেছি যে হাউ টু হ্যান্ডেল দ্য এক্লিপস, সেগুলো করেন। বাট কোনো ধরনের সিদ্ধান্ত নেয়া, ডিসিশন মেকিংয়ের মধ্যে এখন না যাওয়াই ভালো। জাস্ট 2-3টা দিন, আপনি 20, 21, 22, এই 2-3টা দিন ট্রাই টু বি ভেরি পজিটিভ। ইহজাগতিক কাজকর্ম থেকে দূরে থাকেন, সিম্পল পিসফুল লাইফ লিড করেন। ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন বাদ দেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এখন রুটিন কাজ যদি করতে হয় করেন, বাট ট্রাই টু মেনটেন এ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড এ ভেরি স্পিরিচুয়াল আউটলুক টুয়ার্ডস লাইফ। কারণ এই এক্লিপসটা থেকে আপনাদেরকে বেরোতে হবে। ওভারঅল সিচুয়েশন আপনাদের চার্টে আস্তে আস্তে খুলবে, বাট ইন দিস টাইম এই এক্লিপসটা ক্যান ব্রিং ইন সাম ব্যাড এনার্জি, সো ইউ হ্যাভ টু হ্যান্ডেল দ্যাট। নাথিং টু ওয়ারি, আপনারা আমাদের জেনারেল, ইউ উইল গেট ওভার দ্যাট। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, আমাদের অ্যাকুয়ারিয়াস পিপল কেমন আছেন? অষ্টম ঘরে এক্লিপস রিলেশনশিপের সমস্যা নিয়ে আসতে পারে। রিলেশনশিপের সমস্যা আসলে সপ্তম ঘরে কেতু রিলেশনশিপের সমস্যা আনে। এখন সপ্তম ঘরের কেতু যখন অষ্টম ঘরের সূর্যকে এক্লিপস করে, সূর্য আপনার 7th লর্ড, সপ্তম ঘরের লর্ড, তো এখন আসলে একটা এসপরস্পর সিচুয়েশনে আসতে পারেন। এই কথাগুলো বলতে আসলে কষ্ট হয়, কিন্তু ইট ক্যান হ্যাপেন। আপনাকে রিলেশনশিপগুলো নিয়ে খুবই খুবই সেন্সিটিভ হতে হবে, কারণ ইউ ক্যান ফেস এ সিরিয়াস রোড ব্লক। ব্যবসা বাণিজ্যের কাজে আপনাদের আসলে লগ্নে রাহু আছে তো, এবং জুপিটারের প্লেসমেন্ট খুবই ভালো আপনাদের চার্টে। সো ব্যবসা বাণিজ্যের কাজে অতটা সমস্যা আপনারা ফেস করবেন না, বাট সমস্যাটা আসতে পারে কাছের মানুষের কাছ থেকে। এবং এই যে অপবাদের যে থিমটা এক্লিপসে আছে, হয়তো আপনি কাজটা করেননি, হয়তো চিন্তাও করেননি যে এরকম কিছু করবেন, কিন্তু আপনার পার্টনার বলছে আপনি এটা করেছেন। কারণ এইসব সময় তো মাথা ঠান্ডা রাখা খুবই ডিফিকাল্ট। কিন্তু অন্য সবাই যেভাবে বিদ্রোহটা করবে, একটা কাছের মানুষের সাথে তো ওভাবে বিদ্রোহ করা যায় না। আপনি তো আপনার হাজব্যান্ড অথবা আপনার ওয়াইফের সাথে তো চিল্লাচিল্লি মারামারি করে সেটা তো সাস্টেন করতে পারবেন না। তো আপনাদেরকে সেন্সিটিভ হতে হবে, আপনাদেরকে নিজেকে প্রমাণ করতে হবে। অ্যান্ড অ্যাকুয়ারিয়াস লোকজন আপনারা আসলে এইসব জিনিসে অলওয়েজ একটু কাঁচা। আপনারা ধরেই নেন যে সবাই বুঝে নেবে সব কিছু। সবাই আসলে সব কিছু বুঝতে পারে না, মাঝে মাঝে নিজেকে এক্সপ্লেইন করতে পারতে হয়। আপনার লাভড ওয়ান, হাজব্যান্ড, ওয়াইফ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড যেই থাকুক, অথবা আপনার যদি জীবনে এরকম কেউ না থাকে, আপনার কাছের মানুষজন, তাদের সাথে ভুল বোঝাবুঝিটা সেন্সিটিভলি হ্যান্ডেল করেন। টাকা আসে টাকা যায়, কিন্তু কাছের মানুষ চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। পাইসিস পিপল, আমাদের মীন রাশি এবং মীন লগ্নের ভাই বোনেরা, আমাদের ফিলোসফার, আপনাদের চারটা না একটা আজব জায়গায় আছে। মানে আমি কোন দিক দিয়ে কি বলবো, মানে আপনাদের দেশেও থাকতে চান, আপনারা বিদেশেও যেতে চান, আপনারা ঘুমেও থাকতে চান, আবার কাজকর্ম করতে চান, মানে এরকম একটা অবস্থায় আপনাদের লাইফ কাটছে। সেই অবস্থায় সপ্তম ঘরে এক্লিপস, সপ্তম ঘরে এক্লিপস আসলে ভালো না। এটা রিলেশনশিপের জন্য ভালো না, ব্যবসা বাণিজ্যের জন্য ভালো না, ওভারঅল আপনার ডে টু ডে লাইফের জন্য এটা আসলে ভালো না। এবং সূর্য আপনাদের আসলে ষষ্ঠ লর্ড, আপনাদের শত্রু, প্রবলেমস, এগুলো আমরা সূর্য দিয়ে দেখি। সে সপ্তম ঘরে, ষষ্ঠ ঘরে কেতু দ্বারা এক্লিপসড হচ্ছে। তো ইন জেনারেল আপনাদের রিলেশনশিপ বলেন, ব্যবসা বাণিজ্য, ডে টু ডে লাইফে আপনারা কিছু অপবাদ পাবেন, কিছু আপনাদের এগেন্সে কিছু অ্যালিগেশনস আসবে, হয়তো এসব কাজ আপনারা করেননি, কিন্তু আপনাদের বিরুদ্ধে এমন একটা অভিযোগ আসবে যেটা আপনি এখন কি উত্তর দিবেন এটার। মানে এরকম একটা সিচুয়েশনে পড়বেন যেটা কি বল, মানে এটা তো আমি চিন্তাও করি না, বাট আমাকে এখন এটা কেন বলা হচ্ছে। সো আপনাদেরকে আসলে না এটা নিয়ে সেন্সিটিভ হতে হবে, কারণ অ্যাগ্রেসিভলি এটা ফাইট করলে চলবে না। অ্যান্ড অ্যাডিশনালি আপনাদের লুনার এক্লিপসটা যেটা 12তম ঘরে ছিল, সেটা একটা মেজর 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 ইম্প্যাক্ট ছিল। তো আপনারা এখন হয়তো সাইকোলজিক্যালি ওইটা নিয়ে আসলে একটু ব্যস্ত আছেন, অথবা এমন একটা কিছু আপনাদের জীবনে ঘটেছে, কমেন্টে লিখে জানান গত 8-10 দিনে মানে সামথিং হ্যাপেন যেটা এখনও আপনারা রিকভার করতেছেন। এরকম একটা সময় যখন রিলেশনশিপ, কাছের মানুষজন, মানে এই ধরনের সিচুয়েশন যখন আসে না, ইট ইজ ডিফিকাল্ট টু হ্যান্ডেল। আপনাদের আসলে সেন্সিটিভ হতে হবে। রেমেডি পার্টটা দেখেন, বি ভেরি পজিটিভ অ্যাবাউট ইট।
এবং কথা বলেন। মানে চুপচাপ থেকে লাভ নেই। মীন রাশির লোকজন আপনার অনেক চুপচাপ থাকেন, চুপচাপ থাকতে পছন্দ করেন, নাথিং রং অ্যাবাউট ইট, বাট এখন কমিউনিকেশনের উপরে আসলে কিছু নাই। বি কমিউনিকেটিভ উইথ ইউর পার্টনার এবং বি ভেরি পজিটিভ ভিজুয়ালাইজেশন করেন। যেটাই করতে চান জীবনে, যেটাই চান পজিটিভলি ভিজুয়ালাইজ করেন। স্পেশালি 21 তারিখে সারাদিন পজিটিভ চিন্তা করেন, পজিটিভ ভিজুয়ালাইজেশন করেন। এই গ্রহণটা থেকে আপনাদেরকে বের হতে হবে এবং আপনারা পারবেন।